সিজদায়ে সাহু এমন এক জিনিস, যদি সঠিকভাবে করা না হয় তাহলে নামাজই হয় না, নামাজ পুনরায় পড়তে হয়। এই সিজদায়ে সাহু সম্পর্কে আমি 15 মিনিটের ভিতরে একটা আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করব। একটু কি ধৈর্য ধারণ করে সবাই বসতে রাজি আছেন তো? দেখুন, নামাজের ভিতরে কিছু ফরজ আছে। কয়টা ফরজ বলেন তো? 13টা। মনে আছে সবার? নামাজের ভিতরে ফরজ হলো কয়টা? 13টা। এই ফরজ যদি কেউ ছেড়ে দেয় তাহলে কি তার নামাজ হবে? নামাজ আর হবে। কিন্তু ফরজ ভুলে ডবল হয়েছে, অথবা ফরজ ভুলে এক জায়গা থেকে আরেক জায়গা হয়ে গেছে, ছোটে নাই। যেমন ধরেন, এক রাকাতে সিজদা করছি 3টা। নামাজের ভিতরে সিজদা করা কি ফরজ? কয়টা সিজদা করা ফরজ? 2টা। কিন্তু হয়ে গেছে কয়টা? 3টা। তাহলে সাহু সিজদা দিতে হবে। সাহু সিজদা দিলে নামাজ হয়ে যাবে। তাহলে ফরজ যে সংখ্যা তার তুলনায় যদি বেশি হয় তাহলে কি দিতে হয়? সাহু সিজদা দিতে হয়। ফরজ এক জায়গাটা আরেক জায়গা হয় তাহলে সাহু সিজদা দিতে হয়, এক জায়গা থেকে আরেক জায়গা। মানে যেমন ধরেন, প্রথম রাকাতে 2টা সিজদা, আমি ভুলে একটা করছি। দ্বিতীয় রাকাতে আমার মনে পড়েছে যে আমি আগের রাকাতে সিজদা একটা করেছিলাম, এখন সিজদা করলাম 3টা। সিজদা কয়টা করলাম? 3টা। আগের রাকাতে যে একটা ছুটে গেছিল তার একটা, আর 2টা, 3টা। তাহলে আগের রাকাতে যে একটা কম হয়েছিল এই রাকাতে সেটা দিয়ে দিয়েছি, সাহু সিজদা দিলাম, নামাজ কি হয়ে যাবে। তাহলে এই জায়গাতে সাহু সিজদা দিলাম, কারণটা কি বলেন তো? এক জায়গার ফরজ আরেক জায়গায় গেছে, তাই না? তাহলে ফরজ যেটা তার তুলনায় যদি বেশি হয় তাহলে কি দেওয়া লাগে? সাহু সিজদা দেওয়া লাগে। ফরজ যথাযথ স্থানে আদায় না করে আগে পরে হয়ে গেলে কি দেওয়া লাগে? সাহু সিজদা দেওয়া লাগে। আরেকটা হলো, নামাজের ভিতরে কিছু ওয়াজিব আছে। এই ওয়াজিব যদি ছুটে যায়, একটা হলো ইচ্ছাকৃতভাবে ছুটে যায়, তাহলে সাহু সিজদা দিলেও নামাজ হয় না। ইচ্ছাকৃতভাবে কেউ ওয়াজিবকে ছেড়ে দিয়েছে তাহলে সাহু সিজদা দিলেও তার নামাজ হবে। যেমন দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াতু পাঠ করা কি ওয়াজিব, আর চতুর্থ বা তৃতীয় রাকাতে শেষ রাকাতে আত্তাহিয়াতু পড়া কি ওয়াজিব। এখন ইমাম সাহেব যখন বৈঠকে বসেছেন, আমিও বসেছি, বসে এবার আমি চিন্তা করা শুরু করেছি, আজকে অফিসে কি হলো, আজকে দোকানে কি হলো। চিন্তা করতে করতে ইমাম সাহেব বলছেন আল্লাহু আকবার, আমিও আল্লাহু আকবার বলে উঠে গেলাম, আমি আত্তাহিয়াতু পড়লাম না। এই যে আত্তাহিয়াতু, এটাকে আমি ইচ্ছাকৃতভাবে ছেড়েছি নাকি ভুলে ছেড়েছি? আমার কথা আপনারা বুঝতেছেন না? এই যে আত্তাহিয়াতুটা আমি ছাড়লাম, এটা কি ইচ্ছাকৃত ছাড়লাম না ভুলে ছাড়লাম? ইচ্ছাকৃতভাবে ছেড়েছি। আমার নামাজ ওইখানে শেষ, ইমামের পিছনে পড়লো, এই নামাজ আমার হবে না। ওয়াজিব যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে ইমামের পিছনে নামাজ পড়লেও তার নামাজ হয় না, একা একা নামাজ পড়লেও তার নামাজ হয় না, সাহু সিজদা দিলেও নামাজ হয় না। ইচ্ছাকৃতভাবে যদি কি ছাড়ে? ওয়াজিব ছাড়ে। আমি ইমামের পিছনে নামাজ পড়তেছি, বেতরের নামাজ, ইমাম সাহেব আল্লাহু আকবার রমজান মাসে বলেছেন, বলে দোয়ায় কুনুত পড়া শুরু করেছেন। আমি চিন্তা করতেছি আজকে বেতরের নামাজটা কেমন পড়লাম, নামাজ তো এখনই শেষ হচ্ছে, কোন দিকে যাব? আমি আর দোয়ায় কুনুত কিছুই পড়লাম না, একেবারে পুরো সময়টা চুপ করে থাকলাম। এই যে কুনুতটা ছাড়লাম, এটাকে আমি ইচ্ছাকৃত ছেড়েছি না ভুলে ছেড়েছি? আমি ইমামের পিছনে নামাজ পড়লো, আমার ওই নামাজ হয়নি। ইমাম সাহেব সালাম ফেরানোর সাথে সাথেই বা আগেই আমি নতুন করে আবার শুরু করে দিই 3 রাকাত বেতর, আমার ওই নামাজ হয়নি। আমি ইমামের পিছনে ইশার 4 রাকাত ফরজ পড়তেছি, চতুর্থ রাকাতে ইমাম সাহেব বসছেন, আর আমার চিন্তা শুরু হয়ে গেছে। চিন্তা করতে করতে ইমাম সাহেব হঠাৎ বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিও বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ইমামের পিছনে আত্তাহিয়াতু পড়লাম না, আমি ইচ্ছাকৃতভাবে ওয়াজিব ছেড়ে দিয়েছি, আমার নামাজ হয়নি। ইমাম সাহেব সালাম ফেরানোর সাথে সাথে আমি দাঁড়িয়ে যাই আবার 4 রাকাত ফরজ নামাজ পড়ার জন্য, আমি সুন্নাত শুরু করব না। কারণ ওয়াজিব ইচ্ছাকৃতভাবে ছাড়লে তখন নামাজ পুরাই কি যায়? ওয়াজিব
ইচ্ছাকৃতভাবে ছুটেনি, ভুলে ছুটেছে, অথবা আগে পরে হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে সাহু সিজদা দিলে নামাজ হয়ে যায়। ওয়াজিব ইচ্ছাকৃতভাবে ছুটেনি, ওয়াজিব কি হয়েছে, আগে পরে হয়েছে, অথবা ওয়াজিব কি হয়ে গেছে, ভুলে ছুটে গেছে, তাহলে সেক্ষেত্রে সাহু সিজদা দিলে নামাজ হয়ে যাবে। যেমন উদাহরণস্বরূপ, আমি একা একা নামাজ পড়তেছি। একা একা নামাজ পড়লে ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়া আর একটা সূরা বা আয়াত মিলানো, বড় এক আয়াত বা ছোট 3 আয়াত, এটা হলো ওয়াজিব। আমি করলাম কি, প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে গেলাম ভুলে, আমি মনে করলাম এটা 3য় রাকাত, তাহলে সেক্ষেত্রে আমাকে কি দিতে হবে, সাহু সিজদা দিতে হবে। আমি সুন্নাত নামাজ 4 রাকাত, জোহরের আগে 4 রাকাত সুন্নাত, এই 4 রাকাতের 4 রাকাতে সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা বা আয়াত মিলানো ওয়াজিব। আমি 4র্থ নম্বর রাকাতে সূরা ফাতিহা পড়েই রুকুতে চলে গেলাম, আমি ওয়াজিব ছেড়ে দিলাম, ভুলে ছুটে গেছে, তাহলে আমাকে কি দিতে হবে, সাহু সিজদা দিতে হবে। আমি নামাজের ভিতরে একা একা নামাজ পড়তেছি, আত্তাহিয়াতু শেষ করছি, শেষ করে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম কিছু দূর পড়েছি, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এই মুহাম্মাদের ডাল পর্যন্ত পড়েছি। পড়ার পরে আমার মনে এসেছে আমি তো 2 রাকাত পড়ছি, এখন তো আমাকে দাঁড়াতে হবে, সাথে সাথে আমি দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়েছি, কিন্তু এই দাঁড়াতে একটু কি হয়ে গেছে, বিলম্ব হয়ে গেছে, ওয়াজিব আদায় করতে বিলম্ব হয়েছে, আমাকে আত্তাহিয়াতু পড়ে শেষ রাকাতে ডান দিকে সালাম ফেরা 2টা সিজদা দিতে হবে। যদি এই সাহু সিজদা না দেই তাহলে আমার নামাজ হবে না। আমি ইমামের পিছনে নামাজ পড়তেছি, 1 রাকাত ছুটে গেছে, আইসি 3 নম্বর, ইমাম যখন 2য় রাকাতে দাঁড়াইছেন তখন এসেছি, ইমাম সাহেব 4র্থ রাকাতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমিও ইমামের সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরা দিছি। সালাম ফেরানোর সাথে সাথে মনে এসেছে আমার তো কেবল 3 রাকাত হয়েছে, এখন তো 1 রাকাত কি আছে, বাকি আছে। আমি সাথে সাথে দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে যে আরেক রাকাত পড়ি, পড়ে আত্তাহিয়াতু পড়ে ডান দিকে সালাম ফিরে 2টা সিজদা দেই, এরপরে আবার আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে আমি সালাম ফিরে দিই, আমার নামাজ হয়ে গেল। আমি একদিকে সালাম ফিরাই, 2 দিকে সালাম ফিরাই, এমন কি ডান বামে উভয় দিকে সালাম ফিরাই বসে আছে কিছুক্ষণ, এরপরে মনে পড়েছে আমার তো গেছে এখন 1 রাকাত বাকি আছে। আমি নামাজ ভঙ্গকারী কোনো কাজ করিনি। নামাজ ভঙ্গকারী কাজ মানে কিবলার দিক দিয়ে আমার সিনা ফিরেনি, আর আমি কোনো মানুষের সাথে কথা বলিনি। আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আয়াতুল কুরসি এগুলো পড়েছি, কিন্তু আমি মানুষের সাথে কথা বলিনি, আর আমার সিনা কিবলার দিক দিয়ে ঘুরে নি। তখন আমার মনে পড়েছে আমার তো এখন 1 রাকাত 2 রাকাত বাকি আছে, সাথে সাথে আমি দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে গেলে আমি যদি সাহু সিজদা দিয়ে দেই তাহলে আমার নামাজ। আমি 3 নম্বর রাকাত পড়েছি, 3 নম্বর রাকাত পড়ে বসে গেছি, মনে হয়েছে এটা 4 নম্বর রাকাত। এখন বসে যাওয়ার পরে আমি ইমামতি করতেছি, পিছন দিয়ে মুক্তাদিরা বলতেছে আল্লাহু আকবার, অথবা আমি একা একা নামাজ পড়তেছি, আমার মনে পড়েছে আমার তো কেবল কয় রাকাত হয়েছে, 3 রাকাত, আমি দাঁড়িয়ে যাই। আমার এই যে বসাটা যদি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা পড়া পরিমাণ 3 বার পড়তে যতটুকু সময় লাগে, এতটুকু সময় আমি মাটিতে বসে এরপরে দাঁড়াই, তাহলে সেক্ষেত্রে আমাকে সাহু সিজদা দিতে হবে। আমি যদি সাহু সিজদা না দেই আমার এই নামাজ হবে। আমি নামাজ পড়তেছি, নামাজ পড়ার ভিতরে দ্বিতীয় রাকাতের সিজদার থেকে সোজা দাঁড়ায় গেলাম, যেই দাঁড়াচ্ছি মুক্তাদিরা বলতেছে আল্লাহু আকবার, অথবা আমার মনে পড়লো এটা তো আমার কয় নম্বর রাকাত, 2 নম্বর রাকাত। এখন এই যে 2 নম্বর রাকাতে আমি দাঁড়াচ্ছি, এখানে যদি দেখা যায় আমার হাঁটুর নিচের অংশ সোজা হয়ে গেছে, হাঁটুর নিচের অংশ কি হয়ে গেছে, সোজা হয়ে গেছে, তাহলে আমি আস্তে সোজা হয়ে দাঁড়িয়ে যাই, সোজা হয়ে দাঁড়াই, আর পরবর্তীতে 4র্থ রাকাত বা 3য় রাকাতে আমি আত্তাহিয়াতু পড়ে
ডান দিকে সালাম ফিরিয়ে দুটা সিজদা দেই, সিজদা দিয়ে আবার আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা করে সালাম শেষ করি। কিন্তু দেখা গেল আমি দ্বিতীয় রাকাতে উঠছি, এখনো হাঁটু সোজা হয় নাই, হাঁটুটা এরকম বাঁকা বাঁকা আছে, ইতিমধ্যেই মনে পড়েছে রাকাত তো এটা 2 নম্বর রাকাত, অথবা মুসল্লিরা পিছন দিক দিয়ে বলছে আল্লাহু আকবার, তাহলে আমি বসে যাব, আমাকে এখন আর সাহু সিজদা দেওয়া লাগবে না। সাহু সিজদা কোন সময় দিতে হবে? হাঁটু সম্পূর্ণ কি হয়ে গেছে? সোজা হয়ে গেছে। আমি চতুর্থ নম্বর রাকাতে সিজদার থেকে সোজা দাঁড়ায় গেছি, বৈঠক আর করি নাই, সোজা দাঁড়ায় যাওয়ার পরে সূরা ফাতিহা পড়ছি, আর একটা সূরা মিলাইছি, মনে পড়লো এখন তো আমি পঞ্চম রাকাত শুরু করে দিয়েছি। আমি সাথে সাথে বসে যাই, আমি বসে আত্তাহিয়াতু পড়ে ডান থেকে সালাম ফেরায় দুটা সিজদা দেই, সিজদা দিয়ে আবার বসি, বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে ডানে বামে কি করি? সালাম ফেরাই। কিন্তু যদি এরকম হয় আমি যে এই যে দাঁড়াইছি, দাঁড়ায় পঞ্চম রাকাতে সিজদা করে ফেলছি, পঞ্চম রাকাতের কি করে ফেলছি? সিজদা করে ফেলছি, এখন আমার ওই নামাজ ফরজ বাতিল হয়ে গেছে, এখন আমি আরো 1 রাকাত পড়বো, পড়ে মোট 6 রাকাত, এটা হয়ে যাবে এখন নফল নামাজ। এই 6 রাকাত কি হবে? নফল হবে। কিন্তু যদি এরকম হয় আমি চতুর্থ রাকাতে বসেছি, বসে আত্তাহিয়াতু পড়েছি, বসে কি পড়েছি? আত্তাহিয়াতু পড়েছি, আত্তাহিয়াতু পড়ার পরে এরপরে আমি মনে করেছি এটা 2 নম্বর রাকাতে আমি দাঁড়াই গেছি, কিন্তু দাঁড়ানোর পরে আমার মনে পড়েছে যে আমি তো 4 রাকাত পড়ে তারপরে দাঁড়াইছি, আত্তাহিয়াতু পরিমাণ বসে, তাহলে আমি এখানে পঞ্চম রাকাত ষষ্ঠ রাকাত যদি পড়াও হয়ে যায়, 6 নম্বর রাকাত পড়ার পরে মনে পড়ছে আমার তো এটা 6 নম্বর রাকাত, 4 নম্বর রাকাতে যে আমি মনে করেছিলাম 2 রাকাত, ওটা 2 রাকাত ছিল না, ওটা ছিল 4 নম্বর রাকাত। তখন আমি যদি ফিরে আসি, ফিরে এসে আত্তাহিয়াতু পড়ে ডান দিকে সালাম ফিরায় আমি দুটা সিজদা করলাম, সিজদা করে আবার আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা করে সালাম ফিরে দিলাম, আমার নামাজ